পজিটিভ চিন্তা করলে সবসময় কিন্তু আমাদের মাথায় কিন্তু পজিটিভই দিকটা বেশি আসে, আর নেগেটিভ চিন্তা করে সব সময় নেগেটিভ আমাদের গ্রাস করে ফেলে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। সুদেববাবু ছিলেন খুব বড় ব্যবসায়ী। তিনি এক শহরে থাকতেন, সেখানে বড় দালান বাড়ি ছিল তার। সে ব্যবসার খাতিরে নানান জায়গায় ঘুরে বেড়াতো। হয়তো খুব কম সময় তিনি বাড়িতে থাকতেন। তার বাড়িতে ছিল তার স্ত্রী এবং তার এক মাসতুতো বোন, অবিবাহিত। তাকে দেখার কেউ নেই, তাই সুদেববাবু তাকে এনে রেখেছে। সন্তান বলতে তার একটি মাত্র মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে। বাড়িতে থাকে তার স্ত্রী আর তার সেই মামাতো বোন। সুদেববাবু তাদের কিন্তু কোনো কিছুর অভাব রাখেন না। সমস্ত কিছু পরিপাটি করে দিয়ে তিনি যখন বাইরে যান, প্রায় 1 মাস 2 মাস ধরে তিনি বাইরে থাকেন। তারপরে যখন আসেন তখন তিনি খুব আনন্দে তাদের সাথে দিন কাটান। মানুষ হিসাবে তিনি খুব ভালোই ছিলেন। একবার তিনি গেছেন অনেক দূরের এক দেশে, সেখানে ব্যবসা করতে। প্রায় 3-4 মাস পর তিনি সেখান থেকে ফিরে এলেন। বউ আর মাসতুতো বোনের সাথে যোগাযোগ সবসময় তার থাকতো। ফোনে ফোনে কথা হতো, ভিডিও কল হতো, সবই ঠিক ছিল। একবার তার আসতে কিন্তু অনেক সময় লেগে গেছে। স্বাভাবিক, তার বাড়ির লোক ভীষণ চিন্তা করছে। এবার অনেক দিন পর সেই সুদেববাবু বাড়িতে ফিরে এলেন। ফিরে আসতে গিয়ে কিছুটা রাস্তা আসার পরে বাস হঠাৎ খারাপ হয়ে গেল। ট্রেনে করে এসে সেখান থেকে বাস ধরে তারপরে তাদের সেই বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আবার রিক্সা ধরে তাকে বাড়ি আসতে হয়। এরকম দূরত্ব ছিল তাদের বাড়ি। তো ট্রেন থেকে নামার পরে যখন বাসে উঠেছে, সেখানে মাঝ রাস্তায় বাস কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায়, যার ফলে সমস্ত যাত্রী সে বাসের থেকে নেমে যায় এবং সুদেববাবুও নেমে যায়। এখন কি করবে, এতটা পথ কিভাবে যাবে? শুনল নাকি সামনে এক বিরাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার জন্যে গাড়ি ঘোড়া সব বন্ধ, সবাই বন্ধ রেখেছে, যার জন্যে গাড়ি রিক্সা টোটো কিচ্ছু চলবে না। বাধ্য হয়ে সুদেববাবু হাঁটা লাগালেন। হাঁটতে 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 তিনি কিন্তু একদম ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন যে সামনে এক বিশাল বটগাছ। সে গাছের নিচে তিনি একটু বসলেন। বসে ভাবলেন যে আমার এখানে খুব আরাম লাগছে। সেই পাতাগুলো হাওয়া দিচ্ছে, বেশ আরাম লাগছে। এতটা পথ হেঁটে যেতে হবে, এখনও কত দূর রাস্তা। কোথায় আমি গাড়ি করে কখন পৌঁছে যেতাম তা না, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। যাই হোক, তো ওখানে বসে আছে। হঠাৎ বসে থাকতে থাকতে তার প্রচণ্ড জল পিপাসা পেল। জল পিপাসা পাওয়াতে সে ভাবছে, এই রকম জায়গায় আমি জল কোথায় পাই? কিন্তু তার যে ভীষণ জল পিপাসা পেয়েছিল, সে ঠিক করলো যে আমি জল খেয়েই ছাড়বো, আমার যেভাবেই হোক জল আমার লাগবেই, না হলে আমি মরেই যাব। যার জন্যে সে আশেপাশে আবার একটু কষ্ট করে হাঁটলো। হাঁটতে 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 বেশ অনেকটা পথ চলে আসছে। এসে দেখে ছোট্ট একটা দোকান, দোকানের পাশে টিউবওয়েল আছে এবং সেখানে চাও বিক্রি হয়। সেখান থেকে সে জল খেলো পাম্প করে। টিউবওয়েলে জল খেয়ে তার খুব আরাম লাগলো। তারপরে সে বসলো সেই চায়ের দোকানে। চায়ের দোকানে বসে 1 কাপ চাও খেলো। খাওয়ার পরে সে আবার হাঁটা শুরু করলো কিছুটা পথ। হাঁটতে 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 সে আবার যেন কেমন ক্লান্ত হয়ে গেল। সে ক্লান্ত হয়ে সে বসলো একটা, সেখানে এক দোকান ছিল, সেই দোকানে গিয়ে বসলো। সেই দোকানের শাটার নামানো, কিন্তু তার শেডটা আছে, সেই শেডের তলায় সে বসলো। গরম, তার মধ্যে এত হাঁটা, আর মাঝে মাঝে একটু হাওয়া হচ্ছে, যার জন্যে তার খুব ভালো লাগছে। সে ভাবছে যে এত সুন্দর একটা হাওয়া হচ্ছে, এত গরম, তার মধ্যে এত সুন্দর হাওয়া, আমার যেন মনে হচ্ছে এখন আমি এখানে ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমাবো কোথায়? কে কি বলবে, এরকম করে ঘুমালে কে কি ভাববে আমাকে? যাই হোক, ঘুমাবো না, আমি জেগেই থাকি। এই বলে সে জেগেই থাকলো। কিন্তু তার পেল প্রচণ্ড খিদে। এত দূর রাস্তা হেঁটে আসতে, সারা রাতে জার্নি, সে খিদে পাওয়াতে ভাবছে আমি কোথায় খাবার পাই। এই খাবারের চিন্তা করতে করতে সে ভাবলো, না, পেটে তো আমার প্রচণ্ড জ্বালা করছে খিদে, আমাকে খেতেই হবে। সে কী করলো, আবার হাঁটা শুরু করলো। এদিকে সে কিন্তু ভীষণ ক্লান্ত, কিন্তু পেটে প্রচণ্ড খিদে, সেই জন্য সে আবার হাঁটা শুরু করলো। আবার সে হাঁটতে 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 ক্লান্ত হয়ে সে দেখলো এক জায়গায়
গরম ভাত হচ্ছে। সেখানে সে গিয়ে বলল, আচ্ছা এটা কি আপনাদের হোটেল না কারুর বাড়ি? তখন একটা বুড়ি মানুষ সেখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, না না, দেখতে পাচ্ছেন না কুড়ের ছাউনি, এটা হোটেল হয় কি করে, এটা তো বাড়ি। আমি এই আসলাম, এসে একটু ভাত বসালাম, ভাত আর আলু ভাতে আমি ফুটিয়ে খাবো। তখন সেই লোকটি বলছে যে, মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি অনেক দূর থেকে আসছি, দয়া করে আমাকে যদি একটু খেতে দেন এখান থেকে, তাহলে আমি খুব তৃপ্তি হই এবং আমার পেটে জ্বালা মেটে। সে তার সমস্ত ঘটনা বলল। এই ঘটনা শুনে সে বুড়ি কিন্তু খুব কষ্ট লাগলো। সে বলল, ঠিক আছে বাবা, তাহলে তুমি বসো এখানে, আমি তোমাকে খেতে দিচ্ছি। সে কি করলো, তার ভাতের থেকে কিছুটা ভাত তাকে দিল আলু ভাতে। সে তৃপ্তি করে চেটে পুটে খেলো এবং খাওয়ার পরে সেই সুদেববাবু সেই বুড়ির হাতে কিছু টাকা দিয়ে বলল যে, মা আপনার থেকে আমি অনেক কিছু খেলাম, আমার পেটের জ্বালা অনেক মিটলো, আপনি আমাকে এত উপকার করলেন, নাহলে আমি আজকে হয়তো মরেই যেতাম খিদের জ্বালায়। আপনি এই টাকাটা রাখুন, আপনার এটা কাজে লাগবে। বুড়ি তো কিছুতেই টাকা নেবে না, কিন্তু জোর করে তার হাতে টাকাটা গুঁজে দিয়ে সে হাঁটা লাগালো। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা বিশাল হাতি জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে আছে। আর একা থাকলে তো সেই হাতি মারাত্মকভাবে উগ্র হয়, সে সঙ্গী হারা হয়ে যায়। তখন সে ভাবছে, আমি এখন কি করব, আমাকে তো এই পথ দিয়ে যেতে হবে, এই জঙ্গল, তার মধ্যে একা একটা হাতি দাঁড়িয়ে আছে, এখন আমি কি করি? এই হাতি যদি আমাকে একবার গুঁতো দেয়, কি একবার যদি সুর দিয়ে আমাকে তোলে, আমি তো মরেই যাব। এই চিন্তা করতে করতে সে আগাচ্ছে গণেশ ঠাকুরের নাম করতে করতে, এবং মনে তার প্রচণ্ড সাহস নিয়ে বলছে, গণেশ ঠাকুর তুমি এই কাজ কখনো করতে পারবে না, কারণ আমি এত মাস পরে আমি বাড়িতে আসছি আমার বউ আমার বোনের সাথে দেখা করতে, আর তুমি যদি আমাকে মেরেই ফেলো, তাহলে ওদের সাথে আমার দেখা হবে কি করে? তুমি আমাকে কিছু করো না গণেশ ঠাকুর। এই বলে গণেশ ঠাকুরের নাম করতে 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 সে অনেকটা দূরের পথ দিয়ে সে চলতে লাগলো। আশ্চর্য, হাতি কিন্তু তাকে কিচ্ছু বলল না, কারণ সে সব সময় পজিটিভ চিন্তা করতে 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 সে সমস্ত কাজ সেরে ফেলল। এবার কিছু দূর যাওয়ার পরে তার বাড়ির রাস্তা মাত্র আর কয়েকটা মিনিটের রাস্তা। সেখানে দেখলো একটা তাগড়াই কুকুর, তাকে দেখে খুব চিৎকার করছে। বেপাড়ার কুকুর একটা এসে সেখানে হাজির হয়েছে। সেই কুকুরকে দেখে সুদেববাবু ভীষণ ভয় পেয়ে গেল। হাতি দেখে ভয় পেলে না, তবুও কুকুরকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। কেন জানি তার মনে খালি বলছে কুকুরটা তাকে কামড়াবে। সে মনে মনে ভাবছে, আজকে যদি এই কুকুরটা আমাকে দেখে এত চিৎকার করছে আর এমন দেখতে, ও যদি আমাকে কামড়িয়ে দেয়, তাহলে তো আমাকে কত ইঞ্জেকশন নিতে হবে আর কত ব্যথা লাগবে আমার। কি করি, কুকুরটা তো আমাকে তাড়াও করছে প্রায়, আমি এখন দৌড়ালেও তো আমাকে অন্যরকম চোর ভাববে। আমি দৌড়াবো না, আমি হেঁটে হেঁটেই যাই। এই বলে সুদেববাবু হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু কুকুরটা কী করলো, আস্তে আস্তে দৌড়িয়ে এসে দাঁত বের করে তার পায়ের মধ্যে এক কামড় লাগালো। সুদেববাবু খুব চিৎকার করে অনেক কষ্টে তাকে ছাড়ালো, ছাড়িয়ে সেখান দিয়ে রক্ত পড়ছে। তারপরে সে খুঁড়াতে 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 তাদের বাড়ি গিয়ে পৌঁছালো। বাড়িতে গিয়ে তার বউ তো চিৎকার করছে, কি হলো তোমার? তখন সে বলল, দেখো এরকম এরকম ঘটনা, হাতিকেও পার করে এলাম, কিন্তু কুকুরটা আমাকে ছাড়লো না। এই কুকুর আমাকে এমন কামড় দিল, আমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে চলো, আমাকে ইঞ্জেকশন দিতে হবে। তখন তার মাসতুতো বোন আর বউ মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলো। তাহলে সব সময় পজিটিভ চিন্তা করলে কিন্তু আমাদের সমস্ত কাজ পজিটিভ হয়, আর যদি নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সেই নেগেটিভটাই গ্রাস করে। কারণ সুদেববাবু পথে এত বাধা, এত বিপত্তির মধ্যে পড়েছিল, তার খিদে পেয়েছিল, কত কিছু, জল পিপাসা পেয়েছিল, কিন্তু সে তাগিদের জন্যে তাকে পেতেই হবে, সে কখনো চিন্তা করেনি আমি জল পাবো না, কি আমি খাবার পাবো না। যার জন্যে সে খাবার পেয়েছিল, জল পেয়েছিল। এমনকি রাস্তায় একটা হাতি পড়ল, সে হাতিকে দেখেও সে বলল, হাতি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি এতদিন পরে বাড়ি যাচ্ছি। গণেশ ঠাকুরের নাম করতে করতে হাতিকে বলল, গণেশ ঠাকুর তুমি আমাকে কিছু করো না, আমাকে বাড়ি যেতে দাও। এই কথা বলতে বলতে সে পৌঁছালো, কিন্তু কুকুরটা সামনে এসে তার মনে সবসময় বলছে কুকুরটা আমাকে কামড়াবে। ব্যাস, এরকম মনে মনে চিন্তা করতে করতে সত্যি সত্যি কুকুরটা তাকে কামড়িয়ে দিল।
তার মানে সব সময় পজিটিভ চিন্তা করলে কিন্তু সেই কাজটা পজিটিভ হয়, অর্থাৎ নেতিবাচক চিন্তা করলে কিন্তু সেটা নেতিবাচকই হয়। আর যদি আমরা ইতিবাচক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কপালে ইতিবাচক সবই জোটে। সুতরাং কোনো সময় কোনো কাজ কিন্তু আমরা ওই নেগেটিভভাবে নেব না, সমস্ত কাজের মধ্যে আমরা পজিটিভ দিকটা খুঁজে বের করব, তাহলে সেই কাজে কিন্তু সাফল্য আসবেই। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে। এই কারণেই বলছি, যেন কিছু মানুষ আছে তারা কিন্তু সব সময় যে কোনো ব্যাপারে নেগেটিভ চিন্তা করে, তার জন্যে তারা কিন্তু অনেক পিছিয়ে থাকে। অথচ সেটাকে যদি তারা পজিটিভ চিন্তা করে এগোতে থাকে তাহলে কিন্তু তারা অনেক দূর এগোতে পারে। তাহলে আজকে আমি আসি, নমস্কার।